এই কটা দিন ধরে আমাদের উপর দিয়ে কী যে ঝড়ঝাপটা যাচ্ছে সেটা শুধুমাত্র আমরাই জানি। শিলিগুড়ি থেকে আসার পরেই প্রথম আমরা রিসেন্ট ভিডিও, মানে ধরো আজকের ভিডিও আজকে আমরা দিতে পারছি না, ভিডিও করে উঠতেই পারছি না, তো তোমাদের ভিডিও দেবো কি করে বলো? সবাই হাজার হাজার কমেন্ট করছো যে দাদা দিদি কেমন আছে, কারণ এই গত দুদিন ধরে আমরা বড় ভিডিও দিইনি বলে সবাই চিন্তায় ছিল। আর কমেন্টে একটা কথাই জিজ্ঞেস করছিল, দাদা বড় ভিডিও কি দেবে না? বুধবার রাত থেকে বৃষ্টিকে নিয়ে আমরা সবাই খুবই দৌড়ঝাঁপ করছিলাম। বৃহস্পতিবার থেকে কোনো ভিডিও বা কোনো ব্লগ আমি বানাতেই পারিনি। তো আজকে হচ্ছে রবিবারের আপডেটটা তোমাদের আজকে সোমবারে দিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি, আর এদিকে বৃষ্টি নিচ্ছে নেবুলাইজার। আমাকে তারপর একটু বাজার যেতে হবে বাজার করতে। তো এবার নেবুলাইজার কেন নিচ্ছে চলো বলি তোমাদেরকে বা কারণ। মেয়েকে কথা বললে মেয়ে কোনো কথাই শোনে, ওকে বারবার করে সবাই বুঝিয়েছিলাম, বলেছিলাম যে জল না ঘাটতে, কারণ শরীরটা একটু করে ঠিক হচ্ছে, এটার উপর বেশি শরীরের উপর প্রেশার না দিতে। ইদানিং বৃষ্টি শরীর খারাপ হওয়ার পর বৃষ্টির একটা জিনিস লক্ষ্য করছি, ওর মধ্যে একটা চেঞ্জেস এসছে। কি ওকে যেই জিনিসটা মানা করা হচ্ছে সেই জিনিসটা আরো বেশি করে করছে। কে চায় কি চায় না সেটা আমি জানি না, কিন্তু আমরা সবাই চাই যে বৃষ্টি সুস্থ হয়ে উঠুক, আগেকার মতো রান্না করুক, আগেকার মতো ঘর বাগাক, ওর যা মনের ইচ্ছা করে সেগুলো। বৃষ্টিকে নিয়ে আমরা স্ট্রাগল করছি সেটা তো ঠিক আছে, কিন্তু আমাদের চারি আশেপাশে যে মানুষ তারা এত পরিমাণে সাহায্য করছে যে তোমাদের বলে বোঝাতে পারবো। আজ তোমাদের একটা কথা বলছি, কিছু মনে করো না। যখন শিলিগুড়ি থাকতাম না বৃষ্টিকে নিয়ে, তখন আশেপাশে মানুষের সঙ্গে চিনতো, কিন্তু কোনোদিন ছুটে আসে অর্ককে রেখে যাওয়ার কোনো জায়গা ছিল না, বৃষ্টিকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হতো। সেই টাইমটা আমি কি করে যে পার করেছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে রাত নেই দুপুর নেই, সবাই বৃষ্টি একটু কিছু হলে ছুটে আসছে। আর এখানে পাশে শুনতে পাচ্ছ আজান দিচ্ছে। হ্যাঁ, আমি একজন হিন্দু, কিন্তু আমি কোনো ধর্মকেই না ছোট করতে পারবো না। এই আজানের শব্দটা না বৃষ্টির কানকে আসে, এটা কতটা যে হিলিং হয় সেটাও তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। শুধু আজান বলে বলছি না, যেখানে যে ধর্মের যে জিনিসটা আছে, বৃষ্টির শরীর খারাপ হওয়ার পর থেকে সেই জিনিসটা আমি করেছি। হ্যাঁ, আমি ভিডিওতে সবকিছু তুলে ধরতে পারবো না, মানছি আমি ডেলি ব্লগিং করি, ফ্যামিলি সবাইকে দেখাচ্ছি, সবকিছু দেখাচ্ছি। ইউটিউবে কোনো অপশন নেই বা গাইডলাইন্সে এমন কিছু নেই যে আমাকে সবকিছু দেখা। অ্যাকচুয়ালি ডেলি ব্লগিং মানে বা ব্লগিং মানেটা কি জানো? ব্লগিং মানে হচ্ছে যে সারাদিনে মানে 24 ঘন্টায় আমি নিজের লাইফে কি করলাম সেটা আমি 15 মিনিট বা কেউ 10 মিনিট বা কেউ হয়তো 20 মিনিটে তুলে ধরা। এতটা ঠান্ডা লাগিয়ে ফেলেছে যে দুদিন আগে বাড়াবাড়ি হয়ে গেছিল, এখনো একটু বেটার আছে ওষুধগুলো নেওয়ার পর। ডক্টর একটা কথা আবার বলল যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো কোনোদিনও সুস্থ হয়ে উঠতে পারবে না। এটা স্বাভাবিক, ওর শরীরটা এখন দুর্বল আছে, তাতে অন্য কোনো রোগ যদি অ্যাটাক করে তাহলে কার জন্য এটা মুশকিল হবে বলো? বুঝতে পারছি যে শুয়ে বসে ওর এখন ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগলেও করতে হবে। এখন রেস্ট চাই, প্রপার রেস্ট। দুদিন আগে ও একটা নার্ভের ওষুধ চলছিল, সেটার জন্য না মানে ওর শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছিলো, যেহেতু বেশিরভাগ টাইম ও ঘুমাচ্ছিল। আর একটু সুস্থ হয়ে যাওয়ার পর ওই ওষুধটা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে ও নিজেকে কিছু না কিছু অ্যাক্টিভিটিতে জড়াচ্ছে। আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, চারিদিক পুরো কুয়াশা আর বৃষ্টিতে মানে ভরে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। একবারের জন্য মনে হলো যেন আমি দুর্গাপুরে না গ্যাংটকে বসে আছি। আর কি ঠান্ডা পড়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না সকাল থেকে। আর এখানে তোমরা বন্ধুগণকে দেখতে পাচ্ছ না, এখন বন্ধুগণের ঠিকানা এখন আলাদা, আর ওর সময় পেলে শুধু ওপরে চলে যাচ্ছে বোনের সাথে খেলতে। দেখি কুয়াটা একটা ব্যবস্থা করতে হবে, কারণ অর্ক ছোট তো, এদিকে খুব একটা আসে না, কিন্তু তাও সেফটির জন্য একটা ব্যবস্থা তো করতেই হবে, কারণ ভয় লাগে। আমার ছেলেটা এখন ছোট তো, এত। আর এখানে দেখো ম্যাডাম বোর ফিল করছিল, অনেকক্ষণ ধরে নেবুলাইজারটা নিচ্ছিল তো, তাই ওকে একটা গল্প পড়ে শোনাচ্ছিলাম। আর এখানে দেখো ওকে দেখাচ্ছিলাম যে ছবিগুলো ছিল। দেখি একদিন বেনাচিতে যাবো, ওর জন্য কটা বই নিয়ে আসবো, কারণ ওর সময় একদমই কাটছে না। ওকে পড়ে পড়ে শোনালে ও ভালোবাসে জিনিসগুলো, নিজে পড়তে যতটা না পছন্দ করে তার থেকে বেশি শুনতে পছন্দ করে। আমাদের এইবারে আশেপাশে প্রতিবেশীগুলো না আমরা খুব ভালো পেয়েছি, যে কোনো বিপদে এত ছুটে আসছে না, দেখে খুব ভালো লাগে। কি বলছো যে বড় মার কাছে যেতে, কিন্তু বিশ্বাস করো এখন বৃষ্টিকে নিয়ে বড় মার কাছে যেতে পারবো না। কেউ যদি ওইদিকে থাকো তো দয়া করে বৃষ্টির নামে একটু পুজো দিয়ে দিও। আমি বৃষ্টি একটু সুস্থ হলে অবশ্যই বড় মার কাছে যাবো এবং পুজো দিয়ে আসবো। আমারও খুব ইচ্ছা বড় মার কাছে গিয়ে পুজো দেওয়া, শুধু আজ বলে না, অনেক বছর ধরে। ভগবান আজকে যদি মাথার উপর না থাকতো, যেই পরিস্থিতিতে আমরা ছিলাম সেখান থেকে কোনোদিন বেরিয়ে আসতে পারতাম? তোমরাই বলো। আর তোমরা অনেকেও দেখলাম যে কৃষ্ণকালী মায়ের জপ করতে বলছো। হ্যাঁ গো, আমরা করি। ঠাকুরকে আমরা প্রথম থেকেই মানি, কারণ ঠাকুর না থাকলে হয়তো আমরা এত সুখী থাকতে পারতাম না। আর এখানে দেখো বাজার গেছিলাম, বাজার থেকে এসে এই ফ্রিজটা বাগিয়ে নিলাম। অনেক দিন হলো সবজি বাজার করা হয়ে ওঠেনি, তো সবজি বাজার, রেশন, ধীরে ধীরে জিনিস আমি কিনে নিচ্ছি। কিনে এইগুলো দেখো ফ্রিজটা ভালো করে বাগিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজটা কিছু না বন্ধ করেছি জানো তো, বন্ধ না করলে তখন আবার গ্যাসটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। আজকে অনেক ধরনের সবজি এনেছি, ডক্টর অনেক ধরে বলছে যে ওকে পেট ভর্তি করে সবজি খাওয়াতে। মাছ মাংসর থেকে নাকি বেশি গুণ আছে সবজি, কারণ শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায়। মুশকিলটা কোথায় হয়েছে জানো? মাছ মাংস আমি রান্না করতে পারবো, কিন্তু আমি সবজি রান্না করতে পারি না, কারণ সব কিছু রান্না তো আমি খুব একটা পারি না, বিশ্বাস করো। চেষ্টা করি কিন্তু মুখে দেওয়ার মতো হয় না। হয় কখনো হয়তো নুন বেশি হয়ে যায়, বা কখনো নুন কম হয়ে যায়, তো কখনো ঝাল বেশি হয়ে যায়, তো এরকম আমার রান্না।
দেখতে শিলিগুড়ি যেমন থাকতাম তোমাদের বলতাম যে আমি রান্না করেছি আর সেটা ঠিকঠাক হবে তা কি হয়? আমরা আশেপাশে থাকি সেটা অনেকেই জেনে গেছো। হ্যাঁ, অবশ্যই দেখা করতে আসছো তোমরা, তো এসো, অবশ্যই দেখা করতে আসো, কিন্তু দুপুর দিকটা করে আসো না, কারণ দুপুর দিকটা বৃষ্টি রেস্ট নেয়। তারপরে তোমরা আসো। আগের দিন বৃষ্টি একটা বান্ধবী এসেছিল, তো বৃষ্টিকে বললাম, বৃষ্টি ঠিক চিনতে পারলো না। ওনার সঙ্গে দেখা হলে আমি বলবো বৃষ্টির সঙ্গে অবশ্যই দেখা করতে। সারাদিনটা না এখনও একা ঘরে বসে থাকবে, কেউ যদি আসে না, ও একটু সময়টা কাটে, একটু গল্প করতে পারে, ওরও মনটা ভালো হয়। তো এইখানে দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। ছোট্ট একটা বাঁধাকপি নিয়ে এসেছি, বড় দেখে আনিনি, কারণ বেশি জিনিস না দেখতাম না আমার নষ্ট হয়ে যায়, আমি ঠিকভাবে রান্না করতে পারি না বলে। তো এখানে দেখো বাঁধাকপিটা আজকে ছোট্ট দেখে এনেছি, সেটা করে নিচ্ছি। এখন কাজের মেয়ে রান্নার মেয়ে দুটোই খুঁজছি, এমন কাউকে খুঁজছি যে রান্না বা কাজ দুটোই করতে পারবে। কারণ এখন জানো তো, দুটো মেয়ে রাখার বা দুজন রাখার মতো আমার কাছে সমর্থ নেই। কিন্তু জানো তো, জলটা পর্যন্ত আমাদের কিনে খেতে হয়। ট্রিটমেন্ট, ওষুধ, মাসের ডক্টর দেখানো, সব কিছু না আমি এমনি করে ম্যানেজ করতে হয়। প্লাস ওকে তোমাদের বলেছি ওকে বাইরে নিয়ে যাব, সেটার জন্য একটা কথা বা প্ল্যানিং চলছে, মানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো আগে থেকে নিতে হবে না, নাহলে তো পাবো না। জানো তো, বৃষ্টি ইএমআই জিনিসটা একদমই পছন্দ করে না, কিন্তু এখন আমাদের যাই করতে হবে ইএমআই নিতে হবে, কিছু করার নেই। বৃষ্টিকে যে বাইরে নিয়ে যাব, সেটা যে চিকিৎসা করাবো, সেটার জন্য আমি লোনের চেষ্টা করি, কারণ কতটা খরচা হবে সেটা তো আমার আন্দাজ নেই। তবে একটা কথা আমি আবার বলতে চাই যে আমার আশেপাশে যে প্রতিবেশী পেয়েছি খুবই ভালো পেয়েছি। বাঁধাকপিটা এখানে ধুয়ে নিচ্ছি, এরপরে চাপিয়ে দেবো গরম জলের মধ্যে অল্প নুন দিয়ে। এই বাঁধাকপিটা করা আমি দেখাইনি তোমাদের, কারণ কি অতটা ভিডিও করার মতো আর সময় হয়নি, বিশ্বাস করো। কারণ তাড়াতাড়ি করে আজকে রান্না করতে লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে করছিলাম। আর এখানে দেখলে এখানে জমে গেছিলো, তাই ওটা ফেলে দিলাম। আর শুনতে পাচ্ছ আমি ভয়েস ওভার দিচ্ছি, এখানে অর্ক ওর উপর থেকে বুনু এসছে, সেই জন্য বুনুর সাথেও খেলছে। শুধু বোন না, এখানে একটা দিদিও পেয়েছে, তাই ওর সাথেই খেলছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছে। অর্ক বারবার করে জিজ্ঞেস করছে যে বাবা তোমার কি রান্না হলো, আমার খিদে পেয়েছে। কারণ বিশেষ করো আজকে না একটু লেট সত্যি হয়ে গেছে, কারণ এরপরে দেখো রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এসেছিলাম পুজো করতে। আর যারাই আমাকে দেখছে শুধু একটা প্রশ্নই করছে যে কি রে, 1 বছর পর তোকে দেখলাম, চেহারাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে সামনে। আর বৃষ্টিকে যারা দেখতে আসছে তারা কি বলবে সেটা খুঁজে পাচ্ছে না, কারণ ওকে একভাবে দেখেছে আর এখন আরেকভাবে ওকে দেখছে। তো এখানে দেখো প্রায় অনেক দিন বাদ ধুতি পরে পুজো করতে বসলাম দুর্গাপুর আসার পর। আর অর্কও জানো তো পুরো আমার মতো হয়েছে, ও না পুজো করতে খুব ভালোবাসে। ওর একটা ধুতি আছে, ও আমার সাথে পুজো করতে বসে, কিন্তু আজকে বসেনি, যেহেতু আজকেও নেই, ওই বুনুটার সাথে খেলছে। বুঝতে পারছো কতটা অত্যাচার হয়। এই ভয়েস দিচ্ছি আর পাশ থেকে কত চেঁচামেচি করছে এরা। আর দেখো এখানে রুটি করে নিচ্ছি, রুটিটা করে নিচ্ছি, কারণ আমিও জল ঘাটবো না, কারণ আমারও খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে, বুকে প্রচণ্ড ব্যথা করছে, সেই কারণ রুটিটা খাবারের একসাথেই একবারে করে নিচ্ছি। এই রুটি বেলাটা না ঠিক আমার হতো না, কিন্তু বিশ্বাস করে এখন দেখছি খুব ভালো রুটিগুলো মোটামুটি ফুলছে, আর ঠিকভাবে গোল মতো আর বিলতেও পাচ্ছিলাম না। তবে হ্যাঁ জানো তো, কাজ চালানোর মতো মানে কাজ না, যেটাকে জানতাম না সেটা এখন মোটামুটি জেনে গেছি। যতটা পাচ্ছি করে দিচ্ছি। এখন বৃষ্টি একটু সুস্থ হয়ে উঠলে ওই সব কিছু কাজ করতে পারবে, বা হয়তো কোনো একটা কাজের লোক রেখে দেবো যেটা করতে পারবে, বৃষ্টি একটু সাহায্য করে দিতে পারবে। কারণ দেখো সবসময় তো মা বাবার মানে সময় হবে না, মায়েরও সময় হবে না, সুতরাং চেষ্টা করছি ওকে তাড়াতাড়ি সুস্থ যাতে রান্নাটুকু করতে পারে। এখন হয়তো পারবে না, তার জন্য এখন লোক রাখতে হবে 1-1.5 বছর, তারপরে তো নিজে করবে। তবে হ্যাঁ একটা কথা কি জানো তো, বাবা মা খুব একটা ভালো ডিসিশন নিয়েছে, আমাদেরকে দুর্গাপুর নিয়ে এসছে। কার কি ভালো হতো আমি জানি না, তবে আমার অনেকটা সাহায্য হয়েছে, হেল্প হয়েছে, কারণ ওইখানে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা ফেস করতে হচ্ছিলো আমাকে। টাকা পয়সা দিয়ে সাহায্য করলে কি সেই সাহায্যটাই হয়? সাহায্য তো বিভিন্ন ধরনের করা যায়, জানো তো। বৃষ্টি শরীর খাওয়া হওয়ার পর থেকে না আমি কোনোদিন কারোর কাছ থেকে অর্থের সাহায্য নিইনি। সবাইকে একটা কথাই বলতাম, প্রার্থনা করো এবং আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি সুস্থ হয়ে উঠতে পারে। আর একটা কথাই বলতাম, যে ধর্ম থেকে দেখছো সে প্রার্থনা করো যাতে বৃষ্টি খুব তাড়াতাড়ি শীঘ্র সুস্থ হয়ে উঠতে পারে। দুর্গাপুরে জানো তো আমাদেরকে মোটামুটি সবাই অলিতে গলিতে সবাই আমাদের চেনে, হেন কোন নেই যে আমাদেরকে চেনে না। তাই যেখানে ধরনের সাহায্য পেতে গেলে ওনারাই হেল্প করে দেয়, ওনারাই বলে দেয় যে কেউ হোক। এই যেমনি ওষুধ চাইলে ওষুধ ঘরেই চলে আসছে, ডাক্তার লাগলে ডাক্তারই বাড়িতে চলে আসছে, আর বিভিন্ন ধরনের যে কোনো কাজ হয়, ইলেকট্রিক কাজ হয় বা যে কোনো কাজ হয়, চেনা পরিচিত কেউ না কেউ আসে যেনারা হেল্প করে চলে আসে। আজকে একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, কারণ বুঝতেই পারছো খেলছে বাচ্চাগুলো, তাই কিছু বলা যাবে না, কারণ ওদেরও তো সময় চাই, ওদেরও টাইম চাই একটু খেলার জন্য। সুতরাং দেখো এখানে আমি রুটিগুলো করে নিচ্ছি, এখানে আলু ভাজা ভাজবো, সেই জন্য আলুগুলো কেটে রেখে দিচ্ছি। রাতের খাবারটা করে রেখে দিচ্ছি। অর্ক আলু ভাজা খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে মাংসর থেকেও, কারণ জল ঘাটবো না, এখন থেকেই রান্নাগুলো করে রেখে দিচ্ছি, কারণ আমারও ঠান্ডা লেগে গেছে। আমার যদি আবার ঠান্ডা লেগে জ্বর চলে আসে না, তাহলে আবার অসুবিধা হয়ে যাবে, আমরা খেতেই পাবো না। আর বৃষ্টির মা বাবার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাও তো ঘর শিফটিংয়ের সময় যতটা পেরেছে ততটা হেল্প করেছে, হয়তো যতটা পারবে না তার থেকেও বেশি এগিয়ে গিয়ে হেল্পটা করেছে। অন্য কেউ হলে এতটা হেল্প করতো না। তো আজ থেকে না আর কোনো গ্যাপ দেবো না, এই আজকে ভিডিওটা গেল, এর পরদিন থেকে ডেলি ব্লগ দেবো, যেরকম লাইফস্টাইল আগে ব্লগ দিতাম, তো সেরকমই ডেলি ব্লগ লাইফস্টাইলের ব্লগ দেবো। এবারে মাঝে মাঝে যদি অসুবিধায় পড়ে যায় তখন হয়তো দিয়ে উঠতে পারি না, ভাবছি না বৃষ্টি একটু বাইরে ঘুরতে নিয়ে যাবো, কিন্তু ওয়েদারের যে অবস্থা
নিয়ে তো ভয় লাগছে, কখনো বৃষ্টি পড়ছে, কখনো অতিরিক্ত ঠান্ডা। এই ঠান্ডাতে বেশি বার করতেও পারছি না, কারণ প্রথম থেকেই ঠান্ডা লেগে আছে, আবার যদি ঠান্ডা লেগে যায় সেটাও ভয় করছে। আজকে না সবথেকে বড় ভুলটা আমি কী করেছি বলো তো, ভয়েস দিতে বসছি। যদি জানতাম যে এরকম করে একটা বদমাশি করবে তাহলে ভয়েস আজকে দিতামই না। আমি মাঝে মাঝে কথাগুলো বলতে বলতে ভুলেই যাচ্ছি যে তোমার সঙ্গে কী কথা বলছি, আবার চুপ করাতে হচ্ছে, তারপরে আবার তোমাদেরই কথাগুলো বলতে পারছি। এই ফিল্টারটা জানো তো কিছুদিন আগে সমস্যা করছিল, এটা আবার দেখছি জলটা হয়তো এখানকার পরিষ্কার, ওই জন্য জলটা না খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। একদিকে ভালো, আর জলটা যেহেতু আমাদের বেশি করে খায়, একটু শীতকাল হোক বা গরমকাল, আর যতই বাইরে থেকে জল কিনে খাই সেটাও ফিল্টার করি তারপরে খাই। এখানে ডাস্টবিনের ব্যাগ দেখছো, ডাস্টবিনের ব্যাগগুলো না এখানে রেখে দিতে হয়, কারণ ডাস্টবিনে বাইরে সকালবেলায় বাইরে রেখে দিতে হয়, ওনারা নিয়ে চলে যায়। অনেকেই বলো যে তোমাদের ব্লগগুলো দেখি, কারণ তোমাদের ব্লগগুলো দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে অর্ককে। অনেকে বলছো যে শিলিগুড়ি থেকে অর্ক পড়াশোনা নষ্ট করে কেন চলে এলে। অর্ক পড়াশোনা নষ্ট করিনি, যেহেতু প্রিন্সিপাল ম্যাম, ওর ম্যাম, রিয়া ম্যাম, ওনারা সবাই দেখেছেন যে বৃষ্টির অবস্থা কেমন ছিল, তাই ওর তাড়াতাড়ি এক্সামটা নিয়ে নিয়েছে। আর পুজোর সময় যেহেতু দেখতেই পেয়েছিল যে বৃষ্টির কতটা কষ্ট পাচ্ছিল আর বৃষ্টি কী কন্ডিশন ছিল, সেই জন্য ম্যামরা না এক্সামটা নিয়ে নিয়েছিল আর ফেলে রাখেনি। দেখো মানুষ তো আমরা সবাই বটি, কিন্তু কজনের মধ্যে মায়া দয়া মানবীয়তা জিনিসটা আছে এখনকার দিনে? খুব কম মানুষই আছে যে অপর মানুষের কষ্টটা বোঝে, না হলে এখনকার দিনে সবাই তো নিজেরটাই ভালো চাই। না, এটা মিথ্যা কথা বলবো না, শিলিগুড়িতে অনেক মানুষ আমাদের পাশে ছিল। আগের বাড়ির দাদা, দিদি, ছর্দি তো শেষ দিন অবধি বৃষ্টিকে দেখে কান্নাকাটি করে গেছে, কারণ এতটা ভালোবেসেছিল বৃষ্টিকে। এমনকি এখনও ফোন করে খবর নেয় যে কেমন আছে, ওর শরীরের রিকভারি কতটা কি হচ্ছে। দেখো ওদের সঙ্গে তো কোনো রক্ত সম্পর্ক আমাদের ছিল না, কিন্তু একটা বছরের মধ্যে যে এতটা আপন হয়ে গেছিল। শিলিগুড়িতে দায়ে বিপদে সবসময় আমাদের পাশে ছিল, এবং কি যখন বাড়ি ছেড়ে দিই তারপরেও খোঁজ খবর নিত যে বৃষ্টি কেমন আছে। ইভেন তোমাদের একটা কথা বলি, অর্কর একটা খুব প্রবলেম হয়ে যায় আগের গত বছরে, তখনও দাদা না নিজের কাজ ছেড়ে আমাদের সঙ্গে হসপিটাল গিয়েছিল। প্রত্যেকটা জায়গায় গিয়ে তুমি যে ভালো মানুষ পাবে তাও না, আবার যে খারাপ মানুষ পাবে সেটাও না। যাই হোক, জীবনে কিছু করতে পারি না পারি, কিছু ভালোবাসার মানুষ জোগাড় করতে পেরেছি ইউটিউব থেকে। কেউ আমাকে ভাই বলে, কেউ আমাকে বাবু বলে, কেউ আবার দাদা বলে, এগুলো শুনতে না খুব ভালো লাগে। জীবনে টাকা পয়সা অর্থ সবাই হয়তো অর্জন করতে পারে, কিন্তু এই যে ভালোবাসা না সবাই অর্জন করতে পারে না। ভালোবাসা পাওয়াটা সবার কাছ থেকে আমাদের একটা পাওনা। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো দুধ এনেছিলাম, দুধটাই হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি। একটা কথা জানো তো, আমি আগে ভাবতাম না যে হাউস ওয়াইফ যারা যে কাজগুলো করে সেটা খুবই সোজা। আমি এখন দেখছি করার পর না, বাইরের কাজের থেকেও না হাউস ওয়াইফরা যে কাজগুলো করে সেটা আরও বেশি কঠিন। বাইরের কাজটা তো হয়তো একটা ছুটি থাকে সানডে হলে, কিন্তু এই কাজের কোনো ছুটি ছাটা। আমি না এবারে হাঁপিয়ে উঠেছি, কেউ আমাকে ছুটি দেখ, আর আমার ভালো লাগছে না। বলে না ছেড়ে দিয়ে কেঁদে পাচ্ছি, সেই হচ্ছে আমার অবস্থা। মনে হচ্ছে কবে আবার কাজে ঢুকবো। জানি তোমাদের ভিডিওটা বড্ড বেশি বোরিং লাগলো, কিন্তু প্রায় 2 দিন পর ভিডিও করছি, তো যতটুকু পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। চেষ্টা করব এবারে অন্যরকম কিছু বানিয়ে তোমাদেরকে দেখানো, বিশ্বাস করো। কিন্তু এই বৃষ্টি শরীর খারাপের জন্য হয়ে উঠতে পারছে না। আর এখানে দেখো দুধটা বসিয়েছি, তো দুধটা বসিয়ে না আমি ভুলে গেছি যে দুধ বসানো আছে, যে দুধটা পুড়ে গেছে। এই মাসতে আমার দম বেরিয়ে যাচ্ছে। কি করে যে কালো দাগটা বার করলাম, এটা দিয়ে বৃষ্টি দেখে না আমাকে আবার চেঁচাবে, কারণ ও আমাকে বারবার একটা কথাই বলে, কতবার যে দুধ পুড়িয়েছি তার নেই ঠিক। তোমাদেরকে তো অনেক টাইম দেখাইনি যে আমি কতবার দুধ পুড়িয়েছি। দাঁড়াও এই হাতের কাজগুলো সেরে নিন, তারপর তোমাদের একটা মজা দেখাচ্ছি, দেখবে, দেখে বলবে যে এরকম কে করো বা কজনের মাথায় এরকম কথাগুলো চলে। বাঁধাকপির তরকারি করছি, বাঁধাকপির তরকারি এই যে প্রথমবার করলাম, প্রথমবার একবার দেখিয়ে দিয়েছিল বৃষ্টি, এই রে ধরে যাচ্ছে তো, যা পুরো একটা দিয়েছে না, ধরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। দেখো বাঁধাকপি ভাত হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, মানুষ ফোনে কি দেখে আমাকে বলো, ফাঁকা টাইম থাকলে? দাঁড়াও দেখাই, এই দেখো তা কি দেখে, ডান চোখে কি, ডান চোখ নাচতে থাকলে কেন, তারপরে হচ্ছে আজকে রাশিফল কি, এইসবও দেখে। ও সারাদিন এইসব দেখে বেড়ায়। দেখো দেখলো কি সব দেখে, আজকে রাশিফল কি, ডান চোখ নড়লে কি হয়, পা নড়লে কি হয়, হাত চুলকালে কি হয়, ওই সব দেখে বেড়াবে। ফোন ওকে একবার দিলে বাস, ওর পাশে ফোন থাকলে ওই সবই দেখবে। মানুষ অন্য কিছু দেখে, ভিডিও দেখে, একটু সিনেমা দেখে,
বৃষ্টি এসব দেখে বেড়ায়। এই রে ভাতে গ্যাসটা কি অন করিনি নাকি, ও দেখে বেড়ায়। চলো রান্না বান্না হয়ে গেছে আজকে আবার সন্ধেবেলায় পড়ানো আছে, আজ থেকে পড়ানো শুরু। অনলাইনে যেগুলো আছে সেগুলো পড়াবো। এই কদিন বন্ধ রেখেছিলাম, কারণ কি সেটেল হতে করতে টাইম লাগছিল, সেই কারণে বন্ধ রেখেছিলাম। আজ থেকে আবার বিকাল থেকে পড়ানো শুরু। খেয়ে দিয়ে বসবো আবার, হয়তো আজকে 8টা 9টা হয়ে যাবে, কারণ আজ থেকে ব্যাচেস পড়ানো শুরু করে দেবো। আবার নিউ সেশন স্টার্ট হচ্ছে, সেই জন্য আবার টিউশনের জন্য ইনকোয়ারি আসছে। তো দেখা যাক, কাজেও ঢুকবো কদিন পর। ওপরে কাকু এসেছিল, ওপরে কাকু দেওঘর গেছিল, দেওঘর থেকে বৃষ্টির জন্য প্রসাদ দিয়ে গেছে। আর এটা তো সিঁদুর দিয়ে গেছে, আর প্যারা, দেওঘরে প্যারা বিখ্যাত আছে। এখানে দেখো আমাদের ঠাকুর, এই যে ঠাকুরকে খিচুড় দেওয়া হয়েছে, এই পুজো করেছি। আর এই যে বৃষ্টিকে দেওয়া হয়নি, চলো ওকে দিয়ে আসি, ও শুয়ে আছে। বৃষ্টি বৃষ্টি কেন, কাকু দিয়ে গেছিল, এখান থেকে নিয়ে নে, একটু নিয়ে নে, অল্প মতো নিয়ে নে। দেবঘর হয়েছিল না কাকু, বললো সিঁদুর আছে, সিঁদুরটা রেখে দে, এমনি খই ভাজা বা চিড়া একটু নিয়ে নে। একটু মুখে ঠিকই না, মনটা একটু নিতে পারতিস, ভালো খেতে। হ্যাঁ পুরোটা আচ্ছা ভেঙে, এখানে নামাবো না, এখানে বিছানা না, এখানে নামাবো না, শুয়ে আছিস এখানে সবসময়। যে আশেপাশে এদিকে সবাই বৃষ্টি কিনে প্রার্থনা করছে, সবাই পুজো দিচ্ছে। এই যে কাকু পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেল। তো যাই হোক, সবাই ভালোবাসা দিচ্ছে, এটাই কজন দেয় বলো, কজন এই প্রাপ্য পায়, মানে ভগবান দিয়েছে, তোমরা ভালোবাসা দিচ্ছ। কথা, ওপরে কাকুকে আমার মতো বাঙালি না, ওনারা নেপালি। তো বৃষ্টি বলেছিল যে আমাকে নেপালি শিখিয়ে দেবে, তো বলছিল হ্যাঁ নিশ্চয়ই শিখিয়ে দেবো, নেপালি শেখার খুব ইচ্ছা আছে, তাই না? নেপালি শিখবি? হ্যাঁ, আমাদের যে স্যার ছিল ও নেপালি ছিল, নেপালি আগে বলতে বলবি তো, শিখিয়ে ওইখানেই শিখিয়ে দেওয়া হতো। সুভাষিত নেপালি জানে, সুভাষিত কিন্তু ভালো নেপালি বলতে পারে, শুনেছি।